মা বোন যারা এসেছেন এবার তাদেরকে বলছি, আল্লাহর নবী জানিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। গাজীপুরের মা বোনেরা যারা বসে আছেন, আল্লাহওয়ালা মেয়ে মানুষ কাকে বলে? বড় বোরকা পরে ঘোমটা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা বা নেককার মহিলা বা নেককার স্ত্রী হওয়ার জন্য নবীজি 4টা গুণ দিয়েছেন। মেশকাত শরীফের 3272 নম্বর হাদিস। মা বোন যারা এসেছেন এটা লিখে নিয়ে যান, বাড়িতে যে মিলান আপনার ভেতরে আসলে আছে কিনা। নেককার মহিলা নবীজির ভাষায় ওইটা যার দিকে তার স্বামী তাকালে সে স্বামীকে আনন্দ দেয়। সাজগজ করে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হাসি তামাশা করে হোক, স্বামীকে যারা আনন্দ দিতে পারে এরা নেককার। আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব, এই জন্য পুরুষ মানুষ লাইন করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো লাইনে আছেন। না, সম্মানিত মা বোনেরা, আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব। স্বামীর জন্য এটা উজাড় করে দেন না, এই জন্য তো পরকীয়া প্রেম করে। এ কথার সাথে আপনি একমত আছেন না? জোরে বলেন, আমাদের পক্ষে বলছি তো। নেককার হওয়ার 1 নম্বরে গুণাবলী মা বোনদেরকে বলছি, স্বামী আপনার বাড়িতে যখনই আসবে কাজ কারবার করে, অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য করে, আপনি স্বামীর জন্য সাজগজ করবেন তাকে আনন্দ দেওয়ার জন্য। এটা নেককার মহিলার 1 নম্বরে গুণ। এটা না থাকার কারণে আমাদের অনেকের পরিবার আজ জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। যদিও বলেন এটুকু আবার কি, এটুকু কি আপনি টের পাচ্ছেন না? যারা টের পাওয়ার ওরা টের পেয়েছে। 2 নম্বরে, স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, সে জীবন থাকতে হলেও মেনে নেবে। এরকম নেককার মহিলা তো এখন ঘরে ঘরে, যদিও 2-1টা ছিল, এ ভারতের সিরিয়াল এসে সর্বনাশ করে দিয়েছে। ওগুলো বসে বসে দেখে আর ওদের মতো চরিত্র বানায়। ওদের যেমন স্বামীর সাথে মিল নেই, স্বামীর কথা মানার কোনো তোয়াক্কা নেই, ঠিক ওই সিরিয়াল দেখি ওইটাই করছে। সবচাইতে বেশি ক্ষতি হয়েছিল তুমি আসবে বলে কি, এই যে রাহুল আর নন্দিনী, মনে করছেন হুজুর কিছু জানে না, সব আমার আয়ত্তে আছে। এই রাহুল আর নন্দিনীর ভেতরে মিল আছে। ওর স্বামীকে যেভাবে তোয়াক্কা করে না, অধিকাংশ মেয়েরা ওই চরিত্রটা নিজেদের ভেতরে আজ নিয়েছে। একে নেককার মহিলার গুণাবলী না। মা বোনেরা যারা এসেছেন, আপনার সবচাইতে বড় পীর বিয়ের পরে আপনার স্বামী। এমনকি স্বামীর আদেশ ছাড়া কেউ মারা গেলে সেখানে বাবার বাড়ি দেখতে যাওয়া জায়েজ নেই। আর মারা যাওয়া না, হুকুম করুক আর না করুক, আগে দৌড় দেয়। 3 নম্বরে গুণাবলীর ভেতরে বেশি, আল্লাহর নবী বলেন নেককার মহিলা ওইটা স্বামী যে পুরুষকে পছন্দ করে না, এরকম কোন মানুষকে সে ঘরের ভেতরে আসতে দেয় না। অথচ অনেক মহিলা শুধু স্বামী বাইরে যেতে দেরি, বাকি যা আল্লাহ ভালো জানে। 4 নম্বর গুণাবলীর ভেতরে বেশি, নবীজি বলেন ওইটা তো নেককার মহিলা, ওর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। প্রতিটি দরজা ওই মহিলাকে নিজের দিকে আহ্বান করবে। স্বামী যেটা পছন্দ করে ওই মহিলা ওইটা পছন্দ করে, যদি ওটা জায়েজ হয়। এখানে আমি নিজের স্বামী সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে বলছি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু অধিকাংশ বউ এটা চায় না। কার কার বউ চায় না হাত তোলেন তো, একজন শুধু। তাহলে ওয়াজ করি আর কি করবো, মোনাজাত করে দি। তা হাত তুলেছে মুরব্বি মানুষ, ওর আলাদা হবে কার সাথে? না, আমি হাসির খোরাকি দেইনি। সম্মানিত মা বোনেরা,
বাংলাদেশের স্বামীরা তার শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে যেই নজরে দেখে, পুত্রবধূগুলো যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে ওই নজরে দেখতো, তাহলে এই দেশে কোনো সন্তানের আলাদা হওয়া লাগতো না। বলেন, আপনি নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনের প্রতি যেভাবে খেদমত, দুর্বল যেভাবে খরচ করতে উদ্বুদ্ধ করেন স্বামীকে, স্বামীর মা বাবা তার আত্মীয় স্বজনের প্রতি যদি এরকম কিছু একটা করে দেখাতে পারতেন, স্বামীরও মন পেতেন, নেককার মহিলার তালিকায় থাকতে পারতেন। মেয়েরা আমাকে দেখতে পারে না শুধু এই কারণে, যা মিজানুর রহমান আজহার কি ভালোবাসে আমাদের, আর এই হুজুর শুধু আমাদেরকে নাড়ানাড়ি করে। তা আমি তো আপনাদের ভালোবাসি ওর চাইতে বেশি। আমি চাই যে আপনারা জান্নাতে যান। এই গুণগুলো আজ বাংলাদেশে দেখতে পাচ্ছি, এই জন্য বারবার বলা হয়। নবীজি যেহেতু নিজে মেয়েদেরকে ভালোবাসতেন, আমিও নবীজির ওই হাদিস মানি। এ পৃথিবীতে নবীজি বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় তিনটা জিনিস। এক নম্বরে মেয়ে মানুষ, আল্লাহওয়ালা। কি? আর আল্লাহওয়ালা মেয়ে মানুষ হওয়ার জন্যই তো এই গুণ লাগবে। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার ক্ষতি হলেও ওইটাকে আপনার পছন্দ করা লাগবে। নাই শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে ঘুরঘুর করে ঘুরবেন আর মনে করবেন আমি নেককার, সম্ভব না। আমি তো নিজের স্বামী বলছি, আমার বাস্তব অভিজ্ঞতায় প্রতিটি স্বামী চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। এরকম চাই না, কিন্তু অধিকাংশ স্ত্রী এটা চায় না। এই কারণেই বাধ্য হয়ে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসি। গত বছরে রাঙ্গামাটিতে পেয়েছিলাম, কলেজের এক অধ্যাপক ওর মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। কর্তৃপক্ষ আমারে বলছে, হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন। যে দেখি ওর মা ওর হাত ধরে সকাল 8টা না 9টার দিকে কাঁদতেছে। কি কাঁদেন কেন? ছেলেকে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলে বলছে, মা তুমি তো মারাই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা আজ প্রায় 3 মাস এখানে আমি আসি, এই ফ্যানটা ঘোরে না। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম, কিন্তু ওরা আমার কথা শোনে না। আমি বাস্তবে 3 মাস এসে যা পেয়েছি, আমার মন ডেকে বলছে কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে। কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকেই তোকে হাওয়া ছাড়া আমি ঘুমাতে পারিনি, সুতরাং তোর কষ্ট হবে। তোকে আগে থেকে আমি অভিজ্ঞতা জানালাম, ফ্যানটা তুই আমার মরণের পরেই পাল্টিয়ে দিবি, তোর কষ্ট কম হবে। এই অবস্থায় দেখলাম ওর হাতের ওপরে ওর মা মারা গেল। মায়ের পা জড়িয়ে হাও মাও করে কেঁদে বলছো, হুজুর এই দোষ শুধু আমার একা না, এই দোষ আমার বউর। 3 মাস আগে আমার বউ আমাকে আদেশ দিয়েছে, এই বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না। আমার 3টা ছেলে মেয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে আমার মাকে আজ এখানে রেখে গিয়েছিলাম। মা আজকে আমার মারা গেল। দুনিয়ায় এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। গাজীপুরবাসী, আমার তো মনে হচ্ছে শুধু কলেজের ওই অধ্যাপক না, এখানে অনেক মুরব্বী বসে আছে যারা তার সন্তানের কাছে আর পুত্রবধূর কাছে ওই রকমই। নাকি একটু বেশি বলে ফেললাম? সম্মানিত মা বোনেরা, না, আপনি নেককার হতে চাইলে এই যে 4টা গুণ বললাম, মিশকাত শরীফের 3272 নম্বর হাদিস। যদি বিশ্বাস না হয় বাড়িতে যে মিলিয়ে দেখবেন আপনি আসলে নেককার কিনা। ফরজ এবাদত যতগুলো আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা ফরজ এবাদতের মৌলিক কিছু বিষয় আছে এবং অমৌলিক কিছু বিষয় আছে। মৌলিক বিষয় যদি একটা বাদ চলে যায়, আপনি যত কিছুই করেন না কেন ওইটার সওয়াব তো হবেই না, 0 হবে। নামাজের মৌলিক বিষয় 13টা। ফরজ, ফরজ মানে কি? মৌলিক বিষয়। ফরজ মানে নামাজের ভেতরে আর বাইরে ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? এই 13টার 12টা আপনি আদায় করলেন, একটা করেননি। 12টাকে সুন্দরভাবে সুচারুরূপে পালন করলেন, আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব হবে? কি হবে? 0, শূন্য, যাই বলেন। এরকম হজের যে ফরজগুলো আছে 3টা, 2টা আদায় করলেন, একটা করেননি, আপনার হজ হবে? সওয়াব কিছু হবে না।
এখান থেকে আল্লাহ গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা মানুষকে দিতে চায় তার নাম হচ্ছে মিজানের যে মাপ। এটা 5 বার আপনি নামাজে আসবেন, কেন আসবেন? মৌলিক যে বিষয় এখানে মিজানের পাল্লার যে মাপটা, আমরা অনেকেই হয়তো কোন ধারণায় আছি জানি না, ধারণাটা ক্লিয়ার করা দরকার। তার ভেতরে অন্যতম হচ্ছে আমরা অধিকাংশ মানুষ ভাবি বা মনে করি কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা নিয়ে আসবে, একদিকে 10 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 11 কেজি সওয়াব তুলে দেবে, মাপ দিলে যেদিকে ভারী হবে সেদিকে চলে যাব, নাকি জিনা মানে এই ধারণায় তো আমরা আছি। মিজানের পাল্লা মানে কি? মিজান মানে আমরা মনে করি সবাই যে দাড়ি পাল্লা। মিজান মানে দাড়ি পাল্লা কোন জায়গায় লেখা আছে বলেন তো? নেই। মিজান মানে মানদণ্ড। মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড। ন্যায় বিচার করার জন্য যে মানদণ্ড লাগে, দেখবেন এই যেন হাইকোর্টে কি টাঙানো আছে? দাড়ি পাল্লার একদিকে ঝোলানো, নাকি একেবারে সমান্তরাল করা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের 13টা ফরজ থেকে মৌলিক বিষয় বলতে যেটা জানাতে চায় মানুষকে, তার ভেতরে অন্যতম হচ্ছে আমলের একটা মাপের একক। পৃথিবীর প্রত্যেকটি জিনিস মাপ দিতে হলে একটা একক লাগে ওজন করার জন্য। আমি যদি এখন বলি যে এই স্টেজটা আপনি একটু মেপে দেন, তো এই স্টেজকে দাঁড়িপাল্লার উপরে তুলে দেবেন? আপনারা এদিকে মন নেই, 5 মিনিট শোনেন কথা, 5 মিনিট। এই স্টেজটা যদি বলি আপনি একটা মাপ দিয়ে দেন, ওজন দিয়ে দেন, এটা কি দাঁড়িপাল্লায় তুলে দেবেন? কিভাবে মাপবেন? এর জন্য ফিতা লাগবে, গজ লাগবে, নাকি মিটার লাগবে, যাই বলেন। এখন যদি আপনাকে বলে আপনি দুধ মেপে দেন, দুধ মিটার দিয়ে মাপবেন? গজ দিয়ে? কি দিয়ে? সিসি লাগবে, লিটার লাগবে, স্ট্যান্ড লাগবে, যাই বলেন। আপনাকে যদি এখন আমি বলি যে আমার একটা কাজ আছে, এই কাজটা মেপে দেন, তাহলে দাড়ি পাল্লায় তুলে দেবেন যে 5 কেজি কাজ। জিনা মানে সব জিনা করলে হবে? কাজ মাপবেন কি দিয়ে বলেন? কাজ মাপতে হলে মিটার দিয়ে হবে? দাড়ি পাল্লা দিয়ে হবে? কি দিয়ে মাপতে হয়? কাজ মাপতে হয় গুরুত্ব দিয়ে। যে কাজটা আপনি গুরুত্ব দিয়ে করেছেন কিনা এইটা আমি দেখব। সভাপতি সাহেব এখানে যারা সদস্য আছে তাদের একজনকে যদি বলে যে এই কাজটা আপনি করেন, এই যে অনুমতি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যে দৌড়াদৌড়ি করা লাগে, এই কাজটা উনি কয় কেজি ওজন ছিল, দাড়িপাল্লায় তুলে দেবে? কি দেখবে? যেমন গুরুত্ব দিয়ে দায়িত্বপূর্ণভাবে কাজটা অমক অমক জায়গায় গিয়ে করেছে কিনা এইটা দেখবে উনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ কাজের কথা যেখানে দিয়েছেন সেই জায়গায় কিন্তু বেশি কাজ করো এ কথা দেয়নি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু আমালা দেয়নি যে বেশি বেশি কাজ করি আমারে দেখাও না। আল্লাহ চায় ভালো কাজ, আপনি যেন কাজটা গুরুত্ব দিয়ে মন দিয়ে সঠিকভাবে পালন করতে পারেন, এইটা আল্লাহ দেখবে। তাহলে কাজ মাপবে আল্লাহ কিয়ামতের ময়দানে। কে মাপবে? আমরা জানি যে আমল মাপবে। আমল মানে কি? আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি? আমল মানে কাজ। আমল মানে আরবিতে বলে আমল, বাংলায় বলে কাজ। তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ঘর অথবা দুধ, তেল এগুলো মাপবে না। কিয়ামতে মাপবে আপনার, মাপ দেবে, ওজন দেবে, কাজ। কি দেবে? আর কাজ মাপতে হলে দাড়ি পাল্লায় তুলে দেওয়া লাগে। কে দিয়ে মাপা লাগে? গুরুত্ব দিয়ে। আপনার জীবনের মৌলিক যে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ দিয়েছে, এইগুলো আল্লাহ দেখবে যে আপনি আসলে গুরুত্ব দিয়ে করলেন কিনা। তার ভেতরে এই কোরআনে আছে 500টা আয়াত শরীয়তের বিধান, মৌলিক যেটা মানা ফরজ। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সূরা কাসাসের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমার কোরআনের আইন মানা ফরজ। কিসের আইন? সবাই বলেন।
ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সূরা যুখরুফের 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আমার এই কোরআন মানা হয়েছে কিনা।